নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী আপনাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আপনারা খুব ভালো কাটান, খুব আনন্দ করেন, খুব হইচই করেন। তো আজকে তো জামাই ষষ্ঠী বটেই, আবার কি জানেন তো, এই গ্রাম বাংলায় জামাই ষষ্ঠীটাকে ছেলে ষষ্ঠী হিসেবে আর কি বেশি বলা যায়। তবে সব শাশুড়ি মায়ের কাছে কিন্তু জামাইটাও একটা ছেলে। তো যাই হোক, আমাদের গ্রাম বাংলায় এই যে সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠীটা আমরা করে থাকি। তো আমাদের গ্রাম বাংলায় কিভাবে ষষ্ঠী পালন করা হয় সেটাই আজকে দেখাবো। বলতে পারেন একটু অন্যরকমই আর কি, মানে শহরের দিকে একটু অন্যরকম হয়, এই জামাইকে নিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া এইসব হয় আর কি ষষ্ঠীতে। আর আমাদের গ্রামে কিন্তু এই সকালবেলায় সমস্ত কিছু ঠিকঠাক করে ওই যে মাঠে ষষ্ঠীতলায় যাওয়া, ওখানে গাছ ষষ্ঠীকে জল দেওয়া, বাড়িতে আবার ষষ্ঠীতলায় জল দেওয়া, তারপরে নিজের ছেলেকে হলুদের ফোঁটা দেওয়া, ষষ্ঠীর ফোঁটা দেওয়া, হাতের সুতো বাঁধা, এই সমস্তগুলো কিন্তু হয়ে থাকে। তো আজকে আমাদের এই ষষ্ঠীর দিনে যা যা করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ফুল ব্লগটি দেখতে থাকেন, আশা করছি খুব খুব ভালো লাগে। আর হ্যাঁ, আজকে ঘুম থেকে একদম ভোর ভোর উঠেছিলাম, সমস্ত কাজ সেরে 7টার মধ্যে স্নান করে নিয়েছি। আর এখন হচ্ছে পুজোর জোগাড় যন্ত্র করব। তো আমার প্রথম কাজ হচ্ছে বাঁশের পাতা তোলা, কারণ ষষ্ঠী যেখানে করব, গাছতলায় বলো বাড়িতে বলো সব জায়গায় কিন্তু বাঁশের পাতা লাগবে, 7টা করে বাঁশের পাতা লাগবে। তো সেই জন্য বাঁশের পাতা তুলে নিচ্ছি। আগে আরও অনেকে এসেছিল, দেখছি নিচে পাতা পড়ে আছে, মানে সবাই পাতা তুলে নিয়ে গেছে। তো দেখো বাঁশের এই যে ঝাড়গুলো নিচে নেমে এসছে, বেশ ভালোই হচ্ছে, মানে নাগাল পাওয়া যাচ্ছে। অন্যান্য বছর উপরের দিকে থাকে জানেন তো, যে পারতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, অনেকগুলো লাগবে, কারণ ষষ্ঠী তলায় 7টা নিয়ে যাব, বাড়িতে 7টা দেবো, তো 14টা লাগবে। তাহলে 14টা পাতা আমি এভাবে এখন তুলে নেব। এই যে দেখুন, আমার বাঁশের পাতা তোলা হয়ে গেছে। এখন এই পাতাগুলোকে একটু কলের জলে পরিষ্কার করে ধুয়ে নেব। ষষ্ঠীতে এই কাজলের ফোঁটাটা কিন্তু লাগেই, সেই জন্য কাজলটা দেখো প্রদীপের আগুনে পেতে নিচ্ছি। তবে রুদ্র পড়তো তখন পাতায় থাকতো, এখন পড়ে না বলে এই পাতা নেই বলে পেতে নিলাম। তো যাই হোক, কাজলটা পাতার পর ওই যে সব কিছু রেডি করে নিয়েছি, সেগুলো এক এক করে বারান্দায় নিয়ে আসছি। মানে যে জিনিসগুলো লাগে নিয়ে যেতে আর কি, ষষ্ঠীতলাতে কোনো কিছু যেন ভুল না হয়, সেই জন্য দেখো এক এক করে বের করে নিচ্ছি। ওই যে জাম, খেজুর, তারপরে ছোলা ভেজা, চাল ভেজা, তাল, এই সমস্তগুলো কিন্তু লাগে। আর এই যে বাঁশের পাতা, পাখাটা লাগে, সব কিছু দেখো বাইরে নিয়ে এসে রেখে দিচ্ছি। গঙ্গা জল নিয়ে এলাম, দুধ নিয়ে এলাম, এগুলো সব কিছু নিয়ে যাব। দেখুন, আমাদের গ্রামের ষষ্ঠীতে যা যা লাগে সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি। তো এখন ফলটা শুধু বানাতে আছে, ফলটা বানিয়ে নেব, তারপর ষষ্ঠীতলা যাব। আর আমি তো পুজোর এদিকে ব্যস্ত আছি, সেই জন্য দিদি ওদিকে রান্না বান্না করছি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে ফলটা বানিয়ে নিই, তারপরে হচ্ছে ষষ্ঠীতলা যাবো। দেখো বন্ধুরা, আমি এদিকে রান্না করতে লেগেছি, দৈবকী ওইদিকে পুজো যোগাযন্ত্র করতে লেগেছে। আর আজকে মোটা মাছ আসার কথা ছিল, কিন্তু এখনো মাছ দাদু এখনো এলো না। তা কি করবো, এখন সকাল সকাল তো রান্না করতেই হবে, সেই জন্য ডিম নিয়ে আসা করালাম। হ্যাঁ, গোটা করা ডিমের ঝোল আর ডাল, আর একটু ভাবছি ভেন্ডি হোক বা কিছু একটা সবজিটা ভাজা করবো। দেখুন, সবকিছু রেডি করে আমরা বেরিয়ে পড়ছি এখন ষষ্ঠীতলা যাওয়ার জন্য। আর কাকিমা অনেকটা আগে চলে এসছে, আমার রেডি হয়নি আর কি, একটুখানি আমাদের বাড়িতে দাঁড়িয়েছিল। আর এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর রুদ্র একটা বাটি নিয়েছে, দেখতে পাচ্ছেন, তো ওখানে তো সবাই প্রসাদ দেবে, সেই জন্য ও বাটিটা নিয়েছে। চলো চলো তাহলে, চলো আমরা এখন মাঠে যাই ষষ্ঠীতলা। কি ভারী গো, হাত ধরে যাচ্ছে। মাঠ পেরিয়ে চলে এলাম আমাদের ষষ্ঠীতলায়। এই যে দেখো ভিতরে ঢুকছি, আর এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীতলা। আর গ্রাম বাংলায় ঠিক এভাবেই গোল করে বসে মা ষষ্ঠীর পুজো করা হয়। তো আমাদের আগে দেখো অনেক সবাই চলে এসছে, তাদের পুজো করা হচ্ছে, আর গোল করে বসেছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটাকে আর কি পুজো করা হয়। তো এদের পুজো করা হবে, তারপরে তখন আমাদের পুজোটা করে নেব। তো আমাদের বলতে জানো তো, এখানে আর তেমন কেউকে দেখছি না, ওই কাকিমা আর আমি আছি। তবে আমাদের পাড়ার আরও কয়েকজন আসতে আছে, তো ওরা আসবে, তারপরে আমাদের পুজোটা শুরু হবে। আর এই যে দেখো টিপ দিচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা মা।
তোমরা অনেকেই হয়তো চেনো। তো যাই হোক, ওই মায়ের পুজো হয়ে গেছে, সেই জন্য প্রসাদ দিচ্ছে আর হলুদের ফোঁটা দিচ্ছে। রুদ্রকে দেখো দিল, তারপরে রুদ্রর বাবাকেও দিচ্ছে। আর জানো, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো খুব কষ্ট করে মা এখানে পুজো করাতে এসছিল। তো যাই হোক, সবার পুজো হয়ে গেছে, এবার আমাদের পুজোটা শুরু হবে। এবার তোমরা দেখো যে আমি কিভাবে ষষ্ঠী পুজো করছি। তো এই যে দেখো, যে জায়গাটা আর কি ষষ্ঠী পাচ্ছি আমি, তো সেখানটায় একটু জল দিয়ে ধুয়ে দিলাম, তারপরে সিঁদুরের ফোঁটা দিচ্ছি। তো এই জায়গাতে 7 থোপা সিঁদুরের ফোঁটা দেব, 7 ফোঁটা ওই যে কাজলের দেব, সিঁদুরের দেব, সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এই যে 7টা বাঁশের পাতা লাগে, বাঁশের পাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে এই বাঁশের পাতার উপরে ফল দেব, গোটা ফল কিছু দিতে হয়, গোটা ফল দেব, কেটে নিয়ে এসছি, ওই প্রসাদ দেব, দুধ গঙ্গা জল দেব। তারপরে দেখো, এই যে প্রদীপটা ধরিয়ে নিয়েছি, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, প্রদীপটা চারিদিকে দেখিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু পুজোটা করা হয়। পুরোহিত মশাই বলে বলে দিচ্ছেন, আর আমি আর কি এক এক করে দিয়ে দিচ্ছি। আর ওদিকে 2টো কাকিমা আছে, কাকিমারাও দিয়ে দিচ্ছে। এখানে যা যা নিয়ম আছে সব কিছু দেখো করে নিলাম। এবারে হচ্ছে বাতাস দিয়ে দিচ্ছি। আর বাতাস দিলে বলে নাকি মা ষষ্ঠী সব কিছু ঠান্ডা রাখে। তো প্রথমে মা ষষ্ঠীকে বাতাস করছি, তারপরে অঞ্জলি দেওয়ার আছে, অঞ্জলি দেওয়া হবে। তারপরে তখন রুদ্রদেরকে, আরও যারা সবাই আছে সবাইকে বাতাস করে দেব। তো দেখো, সব কিছু দিকে ঠিকঠাক করার পর এবার হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে। তো অঞ্জলি যেমন আর কি মা ষষ্ঠীর অঞ্জলি দেওয়া হয়, ওই 3বার ফুল নিয়ে 3বার কিন্তু এক এক করে অঞ্জলিটা দিয়ে দেব। পুজো প্রায় শেষের দিকে হয়ে গেছে বলতে পারো। এদিকে দেখো, পুজো শেষে আমি ষষ্ঠী গাছে সুতো বেঁধে দিচ্ছি। তারপরে তখন সবার হাতে সুতো বেঁধে দেব। সুতোটা বাঁধছি আর বলছি, মা ষষ্ঠী পৃথিবীর সকল সন্তানকে ভালো রেখো, তাদের ওপরে যেন কোনো বিপদ না আসে। তো তারপরে দেখো, রুদ্রকে বাতাস করে দিচ্ছি, আর বৃষ্টিকেও দিলাম, আর তোমাদেরকেও দিচ্ছি। মানে এই বাতাসটা দিলে বলে সবাইকে আর কি ঠান্ডা করে মা ষষ্ঠী। তো আমার সকল বন্ধুদেরকে মা যেন ঠান্ডা রাখে, সকল বন্ধু শুধু নয়, পৃথিবীর সকলকে, সকল সন্তানকে যেন ঠান্ডা রাখে। তো তারপরে দেখো, মা ষষ্ঠী তলায় রুদ্রকে একটু গড়াগড়ি দিয়ে নিলাম। তারপরে রুদ্র প্রণাম করে নিল। এবার আমি একটু ভক্তি ভরে মাকে প্রণাম করে নেব। আমাদের পুজো করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ঘরে আবার পুজো করতে হবে, অনেক কিছু করতে হবে। এখন ঘরে গিয়ে সেই সমস্ত কাজগুলো করে নেব, আর সবটা আপনাদেরকে শেয়ার করবো। চলো রুদ্র, হাঁটো। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো, ঠাকুর ঘরে এসে এখন ষষ্ঠী পেতে নিচ্ছি। আর আমাদের কিন্তু ওখানেও দেওয়া আছে আর কি, গাছতলাতেও দিতে হয়, বাড়িতেও দিতে হয়। তো দেখো, প্রথমে কিন্তু 3 রকমের ফোঁটা দিয়ে দিয়েছি, সিঁদুরের, কাজলের, হলুদের, সব কিছু দেওয়ার পর এই যে দেখো, বাঁশের পাতা যেমন করে ওখানে দিয়েছিলাম, 7টা বাঁশের পাতা, 7টা দুব্বা ঘাস, তারপরে খেজুর, জাম, আম, কাকুর লাগে কাকু, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে এই যে ফুল দিচ্ছি, তারপরে প্রসাদটা দিয়ে জল দিয়ে দেব। আর এভাবেই কিন্তু ষষ্ঠী পাতা হয়। আমি তো ঘরে ষষ্ঠী পেতে দিলাম। আর আজকে সব থেকে আশ্চর্যের জিনিস কি দেখো, আজকে মা না খেয়ে আছে, 12টা বেজে গেছে দুপুর, মা না খেয়ে আছে শুধুমাত্র সন্তানদের ভালোর জন্য। মানে সন্তানদের মনস্কামনার জন্য মা দেখো না খেয়ে ষষ্ঠীকে জল দিচ্ছে। তো আমি বলেছিলাম যে আগে আমি ঘরে দিয়ে যাই, তারপরে তখন আপনি দিয়ে দেবেন, তখন দেরি হচ্ছে আমার ওখানে গেলে আর কি। তো মা বললো না, আগে ওখানে দিয়ে আসতে হয়, তারপরে ঘরে দিতে হবে আর কি। তো তুমি আগে ওখানে দিয়ে এসো। তো ওখানে দিয়ে এলাম। তো মা ততক্ষণ স্নান টান করে বসেই ছিল। তো এখন দেখো, মা সব কিছু আর কি আমি যেমনভাবে দিলাম তেমনভাবে দিয়ে দিচ্ছে। তবে বাঁশের পাতা ওগুলো আর কি একবারই দিতে হয়, শুধু জলটা আর প্রসাদটা আর ফুলটা মা দিয়ে দিচ্ছে। আর ফোঁটাটাও দিল, তোমরা তো দেখতেই পেলে। সত্যি মানে সন্তানদের ভালোর জন্য দেখো মা আজকে কত কি করছে। সত্যি আমাদেরও খুব ভালো লাগছে যে মা আজকে পুজো করতে পারছে। মায়ের ষষ্ঠীকে জল দেওয়া হয়ে গেল। তারপরে আমাদের দুজনকে বলল যে তোমরা এখানে এসে বসো। তো আমরা বসলাম। তারপরে দেখো আমাদেরকে বাতাস করে দিচ্ছে। আর মা এটাই বলছে
যে ওদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, ঠান্ডা রাখো, আর ওরা এখন যেমন আছে সারাটা জীবন যেন তেমনই থাকে। তো বাতাস করার পর দেখো আমাদেরকে ওই যে হলুদের ফোঁটা দিতে হয়, হলুদের ফোঁটাও দিয়ে দিল। আর ভাগ্নি এসেছিল, ভাগ্নিকেও বাতাস দিল, তারপরে ফোঁটা দিয়ে দিল। তো সত্যি মায়ের হাতে যে খুব ভালো লাগলো, মায়ের হাতে ফোঁটা নিলাম, মা বাতাস করে দিল, সত্যি খুব ভালো লাগলো গো। তারপর দেখো চলে এলাম উঠোনে। তবে উঠোন ঠিক নয়, এই যে এই জায়গাটাকে কিন্তু চালানি বলে। তো আগেকার মানুষে বলতো, এখনকারও অনেকেই বলে আর কি, আমরাই বলে থাকি। তো যাই হোক, এখানে কিন্তু চালানি ষষ্ঠী করা হয়, এখানেও ষষ্ঠীকে জল দেওয়া হয়। তো ওই জায়গাগুলো যেমনভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে এইখানেও দিয়ে দিচ্ছি। তবে শাশুড়ি মা আর এখানে আসতে পারলো না, মা শুধু এক জায়গাতেই দিল। আর মা এক জায়গাতে দিয়েছে, এটাই অনেক গো মায়ের পক্ষে। তো যাই হোক, এখানেও 3 রকমের ফোঁটা দিলাম, তারপরে ওই যে প্রসাদ দিলাম, ফুল দিলাম, আর এই যে দুধ গঙ্গা জল একসঙ্গে নিয়ে আসা হয়েছিল সেটাকেও দিয়ে দিলাম। এখন ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি, তারপরে প্রণামটা করে নেব। ষষ্ঠীর সব কিছু পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন হচ্ছে সুতো বাঁধাবাঁধি। এই যে ষষ্ঠীর সুতোটা কিন্তু সবার হাতেই বাঁধতে হয়। এদিকে দেখো মা রুদ্রর হাতে বেঁধে দিচ্ছে। তো মা পারছিল না আর কি গিট দিতে, সেই জন্য দিদি এলো, দিদি দিয়ে আর কি বেঁধে দিল। আর এদিকে কাকিমাও এসছে, কাকিমা সবার হাতে বেঁধে দিয়েছে, তারপরে আমার হাতেও বেঁধে দিল। আমি দেখো এবার বসে পড়েছি রুদ্রর কাছে, কারণ এখন রুদ্রর হাতে আমি সুতোটা বেঁধে দেব। মানে এই যে সুতোটাই হচ্ছে মেন আর কি ষষ্ঠীর। তো সুতো বেঁধে দিচ্ছি, আর কাকিমা সবাইকে বেঁধে দিল, আমাকে তো বেঁধে দিল তোমরা দেখলেই। তো রুদ্রকেও এখন বেঁধে দিচ্ছি। আর এই যে বাটুটা আর কি পুজো করিয়ে নিয়ে আসা হয়েছে, রুদ্রর জন্য করা হয়েছিল, সেটা রুদ্রর হাতে তুলে দিলাম। আর বললাম এখানে যা যা আছে সব কিন্তু তোমাকে খেতে হবে। তো ও বলছে আমি শুধু কলাটা খাবো আর কিছুই খাবো না। মানে এখন দেখছি কলা খেতে ও বেশ পছন্দ করছে। তো যাই হোক, যতটা খেতে পারবে খাবে, যতটা পারবে না আর কি খাবে না। তারপরে ভাগ্নিকে ডাকলাম, ও তো কখন থেকে আর কি ছোটাছুটি করছে, মানে অনেক জনের কাছে সুতো বেঁধেছে জানো তো। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আর সুতো বাঁধবে না তুমি? যে হ্যাঁ বেঁধে দাও। দিয়ে ও দেখো এলো, ওর হাতেও ষষ্ঠীর সুতো আমি বেঁধে দিচ্ছি। পুজো সব কিছু নিয়মকানুন পালন করার পর সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ জল খেয়েছি। আর প্রসাদ জল খাওয়ার পর জানো তো আরও এক গাদা বাসন হয়েছিল, তো সেগুলো কলপাড়ের ওখানটাতে জল বুলিয়ে নিয়েছিলাম। সেগুলোর মাজার দরকার পড়েনি, কারণ সঙ্গে সঙ্গে জলটা বুলিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো পুকুর পাড়ে চলে এসেছি। এই যে হাঁড়ি কড়াইটা ভেজানো ছিল, দিদি তো রান্নাবান্না করেছিল তোমরা দেখেছো। তো হাঁড়ি কড়াইটা দিদিকে বলেছিলাম তোমাকে মাজতে হবে না, আমি মেজে নেব। তো সেই জন্য দেখো আমি মেজে নিচ্ছি। আর দিদি রান্নাবান্না করার পর মাকে স্নান টান করানো সব কাজগুলো করেছিল, সেই জন্যই আমি বলেছিলাম তোমাকে মাজতে হবে না। আর এখন দেখো হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। তবে এখন আর কিছু খাওয়া হয়নি, ওই প্রসাদ জলই খেয়েছি। তবে খাবো, একটু পরে খাবো ভাবছি। একদম মানে দুপুরের খাবার যখন খাই তখন খেয়ে নেব, তাহলে আর কি খেতে হবে না, একদম রাত্রেই খাবো। তো সেই জন্য একটু দেরি করেই খাবো। আর প্রসাদ জল খেলাম তো, দিয়ে খেতে কিছু ইচ্ছেও করছে না জানো, মনে হচ্ছে যে একটু পরেই খাবো। সবাইকে ভাত দিয়ে দেবো, তারপরে তখন মুড়ি টুড়ি আর কি খেয়ে নেবো। তো চলো হাঁড়িটা আগে মাজি, তারপরে তখন কড়াইটা মাজবো। হাঁড়িটা মেজে ধুয়ে নিলাম, তারপরে দেখো কড়াইটা তুললাম জল থেকে। এখন কড়াইটা মাজতে শুরু করলাম। আর সাইডগুলো পড়েনি, দেখো মাঝখানটায় পুড়েছে, কারণ ওই যে ডিমগুলো ভাজা হয়েছিল না সিদ্ধ করার পর। সেই ডিমগুলো ভাজার পর দিদি বলছিল যে তেলটা খুবই গরম হয়ে গেছিলো আর কি, মানে ডিমটা ভাজার সময়, যে এইটুকু না গোল হয়ে একদম পুড়ে গেছে। তো একটু বালি দিয়ে বেশি করে ঘষলে পরে উঠে যাবে। ভিতর দিকটা মেজে নিয়েছি, তারপরে উপর দিকটা মাজছি। আর অনেকক্ষণ জলে ভেজানো ছিল, দিয়ে মাটিটা তো পুরো উঠেই গিয়েছে, এক সাইড একটুখানি লেগেছিল, সেটাও দেখো মানে তলটা যখন মাজছিলাম তখন আর কি ঘষা পেয়েছে তো মাটিতে, দিয়ে উঠে গেছে। তো একটু আর কি লেগে আছে, ওইটুকু না এখন ভালো করে মেজে মেজে তুলে নেব। হয়ে গেল কড়াই মাজা। হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম, তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে তো মা, আমি আর দিদি খাবো না,
কারণ সন্তানদের মায়েদেরকে আজকে খেতে নেই ষষ্ঠী দিনকে, সেই জন্য আমরা ভাত খাবো না, তো ওদেরকে দিয়ে দিলাম। তবে শুকনো খাবার আমরা খেতে পাবো। তো দিদি ওদিকে মাকে মুড়ি দিচ্ছিল। আর হ্যাঁ, দিদি আজকে কি কি রান্না করেছিল এবার তোমাদেরকে বলি। ওই ডিমের ঝোল করেছিল, আর ডাল করেছিল, আর একটুখানি ভাজা করেছিল। ওই সবই আজকে রান্না বান্না হয়েছিল। কাজ করতে করতে বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলায় ভাবলাম যে কয়েকটা লুচি করি। তাই দেখো আটা নিয়ে চলে এসেছি, আটা মেখে নেব। আর তেমন কিছু তো ভালো মন্দ করাই হয়নি, ভাবলাম ছেলে দুটো আছে একটু লুচি বানাই। তো সেই জন্য এই যে দেখো ময়ামে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম হচ্ছে লবণ, আর হচ্ছে এই যে চিনি ভেজানো জল আছে, জলটা এখন দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এক বোন যখনই আমি লুচি ভাজি তখনই কমেন্ট করে যে কিভাবে আমি আটা মাখি। তো দেখো বোন, ঠিক এভাবেই কিন্তু আমি আটা মাখি। আমি তোমার কমেন্টের রিপ্লাই সবসময়তেই দিয়েছি, তুমি হয়তো দেখোনি বা কিছু। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে জল দিয়ে আমি এবার আটাটাকে যেমন আর কি রুটি করার জন্য মেখে নেই, ঠিক সেভাবে মেখে নেব। তারপরে বেলবো আর লুচি হয়ে যাবে। তো এভাবেই বেলি গো। এই যে বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল ফুলকো ফুলকো লুচি। দেখো আমরা ননদ ভাজে বসে পড়েছি গরমের মধ্যে, একদম উনুন সালের লুচি ভাজতে। গরম লাগলেও কিছু করার নেই, আজকে তো লুচি ভাজতেই হবে। দেখো এদিকে ননদ বেলে দিচ্ছে, আর আমি লুচিগুলো করে নিচ্ছি। আর কি সুন্দর লুচিগুলো ফুলছে গো। চলো দেখি এটা কেমন হচ্ছে। এই ফুলে গেছে ফুলে গেছে ফুলে গেছে, একদম ফুটবল। এই দেখো ফুলকো ফুলকো গরম গরম লুচি। সত্যি গো, লুচিগুলো খুব সুন্দর ফুলছে। এই দেখো, আর লুচি যদি ফোলে না, সত্যি ভাজতেও কিন্তু খুব ভালো লাগে। আর আজকে লুচির সাথে হবে আলুর দম। তো আলুর দমটা এখন করবো না, আলুর দমটা রাত্রে করা হবে। এখন লুচিটা করে রেখে দেবো, কারণ আলুর দমটা তখন গ্যাসেই করে নেবো। আর রাত্রেবেলায় কি জানো তো, এই উনুন সালে আসা একটু মুশকিল হয়, সেই জন্য এই বিকেল বেলাতে লুচিটা করে রেখে দিচ্ছি। চলো, অনেক লুচি ভাজতে হবে, এক এক করে লুচিগুলো ভেজে নিই। জামাই ষষ্ঠী স্পেশাল লুচি দেখতে দেখতে কতগুলো ভেজে ফেলেছি। আর লুচি খাওয়া নয়, মানে এত ঘাম ঝরছে, মানে এদিকে তেল খাওয়া হচ্ছে আর এদিকে তেল ঝরছে, মানে প্রচন্ড ঘেমে গেছি। আর ঘামতে ঘামতে লুচিগুলো করতে হচ্ছে। এখনো বেশ কয়েকটা আছে, এই যে এক গামলা মতো হলো, এখনো এক গামলা মতো হবে। রাত্রের খাবার রেডি। রাত্রে করা হয়েছে লুচি, আলুর দম আর ছোলার ডাল। আর সারাদিন তো বাড়ির জামাই বাড়িতেই আছে, তবে আপনাদেরকে দেখানো হয়নি। এই যে দেখুন, রাত্রেবেলায় জামাইকে দেখাচ্ছি। মানে কি জানেন তো, এই জামাইবাবু একটু লাজুক, মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, সেই জন্য দেখানো হয়নি। তো এখন বেজে গেছে রাত 10টা, আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে প্রচন্ড গরম জানেন তো, ঘরে থাকাই যাচ্ছে না। আর বাইরে বেশ বাতাস দিচ্ছে, সেই জন্য বাইরে এই চৌকিটার মধ্যেই খেতে দেওয়া হয়েছে। আর রুদ্রসোনা আমাকে আগেই বলেছিল যে মা আমি আলুর দম খাবো না, আমি হচ্ছে ডাল দিয়ে লুচি খাবো। তো ডাল দিয়ে ওকে দেয়া হয়েছে। তো যাই হোক, কেমন লাগছে বলো তোমরা? তো ওদের খাওয়া হবে, তারপরে আমরা খেয়ে নেব। আর আজকে আমাদের এই গ্রামের ষষ্ঠী আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। গুড নাইট।